দক্ষিণ এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ সীমান্ত সংঘর্ষ ঘটে। এর পরপরই ভারতীয় বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম এলাকায় এক সন্ত্রাসী হামলার জেরে অপারেশন সিঁদুর নামে সীমান্ত জুড়ে অভিযান চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও নেয় পাল্টা সামরিক পদক্ষেপ। পাকিস্তানি সংবাদ মাধ্যম শামা টিভির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সংঘর্ষে ভারতীয় বাহিনীর বড় ধরনের প্রাণহানি ঘটেছে। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কিছু স্বীকার করেনি, বরং অভিযোগ উঠেছে সরকারের পক্ষ থেকে ঘটনাটি আড়াল করার চেষ্টা চলছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ৭ মে শুরু হওয়া এই সংঘর্ষে লাইন অফ কন্ট্রোল বরাবর ভারতীয় সেনাবাহিনীর অন্তত ২৫০ জন সদস্য নিহত হয়েছেন। যদিও ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হয় যুদ্ধবিরতি, তবে তার আগেই এই বিপুল পরিমাণ প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে আছেন রাফাল যুদ্ধবিমানের ৩ পাইলট, বিমান বাহিনীর আরও ৭ জন সদস্য এবং সেনাবাহিনীর ২টি ব্রিগেডের অন্তত ১৪ জন। পাশাপাশি আদমপুর বিমান ঘাঁটির S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের ৫ জন অপারেটরও এই সংঘর্ষে নিহত হন বলে দাবি করেছে শামা টিভি। সামরিক সূত্র জানিয়েছে, নিহতদের অধিকাংশকে মরণোত্তর সম্মাননার প্রক্রিয়া চলছে। তবে ভারতের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়নি। উল্টো নিহতদের পরিবারকে চাপে রাখা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি বা স্মৃতি প্রকাশ না করেন, এমনকি গণমাধ্যমেও যেন মুখ না খোলেন। প্রতিবেদনে আরও বলা হয়, শুরুতে পাঠানকোট ও উদমপুরের মতো কৌশলগত ঘাঁটিতে হামলা এবং রাফাল বিমানের ধ্বংসের খবর অস্বীকার করা হয়েছিল। পরে গণমাধ্যমের চাপের মুখে ভারতীয় সেনাবাহিনীর কিছু উচ্চপদস্থ কর্মকর্তা এবং কূটনৈতিক মন্তব্য করতে বাধ্য হন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারত সরকার এই ঘটনায় দ্বিমুখী কৌশল নিয়েছে। একদিকে শহীদ পরিবারের ক্ষতিপূরণ নিশ্চিত করেছে, অন্যদিকে সামরিক ব্যর্থতা গোপন রাখার চেষ্টা করেছে দেশের জনগণ ও আন্তর্জাতিক মহলের সামনে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।